আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনের আরো একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। চলতেছে পরিমাপের ক্লাস। আগে পরিমাপের আরো 4টি ক্লাস আছে, তো চলুন শুরু করা যাক। 25, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। যে গড়ের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার ও 4 মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে? আচ্ছা, ঠিক আছে। তো কত কিলোগ্রাম বায়ু আছে তার আগে আমরা কি করব, আগে দেখি যে গড়টির আয়তন কত। সুতরাং ঘরটির আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য 16, প্রস্থ 12 এবং উচ্চতা হচ্ছে কত 4, আর আয়তন হবে কি ঘন মিটার। ঠিক আছে, তাহলে 16 আর 12 গুণ করলে কত হয়? 16 আর 12 গুণ করলে হয় 192, 192কে 4 দ্বারা গুণ করলে 76, 768, তো 768 ঘন মিটার। হ্যাঁ, ঘরটির আয়তন পাইলাম আমরা। এখন আয়তন পাইলে আমরা কি করতে পারি? আয়তন থেকে আমরা কত কিলোগ্রাম পানি আছে সেটা আগে বের করতে পারি। তাহলে এই আচ্ছা লিখে দিই, 1 ঘন মিটারে পানি ধরে কত? 1000 কিলোগ্রাম। 1000 কিলোগ্রাম না, মেনলি হচ্ছে কি 1000 লিটার ধরে আর কি। হ্যাঁ, এক ঘন মিটারে পানি ধরে 1000 লিটার। ঠিক আছে, তো 768 ঘন মিটারে পানি ধরে কত? 768 গুণন 1000 লিটার। তাহলে হচ্ছে কত? 768, 1, 2, 3 এত লিটার। আচ্ছা, তাহলে এখন 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত? 1 কেজি। 1 লিটার পানি, বিশুদ্ধ পানির ওজন 1 কেজি। তাহলে সুতরাং 768, 1, 2, 3 এত লিটার পানির ওজন, এত লিটার পানির ওজন কত হয়? 768, 1, 2, 3 এত কেজি হবে। ঠিক আছে, আচ্ছা এত কেজি হবে। পানির ওজনটা পাইলাম। এখন বলছে কি বায়ু হচ্ছে কি পানির তুলনায় এত গুণ ভারী। তাহলে এত গুণ ভারী মানে সুতরাং বায়ুর ওজন হবে, তাহলে বায়ুর ওজন হবে কত? 768, 1, 2, 3 ইন্টু, হ্যাঁ পানির তুলনায় কত গুণ ভারী? 0.00129 এত দ্বারা গুণ করে দেবো। তাহলে এটা কি কেজিতে চলে আসবে। ঠিক আছে, 768, 1, 2, 3 ইন্টু 0.00129 এটা হবে কি বায়ুর ওজন। তো এটা আপনারা গুণ করে দেখবেন যে কি আসবে, 990.72 কেজি বা কিলোগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে কি বায়ুর ওজন, এত কেজি বায়ুর ওজন হবে। এটা হচ্ছে আনসার। 26, একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার এবং দেয়ালগুলো 15 সেন্টিমিটার পুরো হলে 4 দেয়ালের আয়তন কত? আচ্ছা, তাহলে আপনারা তো ঘর তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, এটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আর ঘরের পুরুত্বটা, ঘরের পুরুত্বটা মানে কি, যে ঘরের যে দেওয়াল থাকে, হ্যাঁ আমাদের ঘরের দেওয়ালটা বলছে কি এটা হচ্ছে 15 সেন্টিমিটার পুরো। ঠিক আছে, তো বলছে কি 4 দেয়ালের আয়তন বের করতে বলছে। হ্যাঁ, তো 4 দেয়ালের আয়তন বের করার আগে আমি আগে কি করি, শুধু ঘরেরটির আয়তন বের করি। হ্যাঁ, তারপর হচ্ছে 4 দেয়ালে সহ কাহিনী করব। আচ্ছা, তাহলে হচ্ছে ঘরটির আয়তন, তাহলে ঘরটির আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এত ঘন মিটার। তাহলে কত? 4, 3, 4, 12, 12, 3, 12, 36, 36 আর হচ্ছে 12 অর্ধেক কত? 6, 36 আর 6 কত? 42। তাহলে হচ্ছে কত? 42 ঘন মিটার। আচ্ছা, ঘরটির আয়তন পাইলাম কত? 42 ঘন মিটার। এখন বলছে দেয়ালগুলো 15 সেন্টিমিটার পুরো। তাহলে দেওয়াল কি? দেওয়াল হচ্ছে এই যে দৈর্ঘ্য এবং প্রস্থের দিকে কি হবে, দেওয়ালটা এই যে 15 সেন্টিমিটার করে বাড়বে। উচ্চতার সাথে কোনো উচ্চতা তো আর পুরুত্ব হয় না। ঠিক আছে, পুরুত্বটা কি হয়? দৈর্ঘ্য এবং প্রস্থে। তাহলে দেয়াল সহ মানে কি দেয়ালের পুরুত্ব সহ আর কি। তাহলে দেয়াল সহ দৈর্ঘ্য কত হয়? দেয়াল সহ দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য আছে কত? 4 যোগ 30 সেন্টিমিটার, সরি 15 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে 15 সেন্টিমিটার মানে হচ্ছে 0.15 গুণন হচ্ছে 2, কারণ কি 2 দিকে যেহেতু দৈর্ঘ্য আছে 2 দ্বারা গুণ করতে হবে, এত মিটার। আচ্ছা, এখন আছে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার কীভাবে 0.15 লিখলাম? ঠিক আছে, কারণ কি এই যে দেখেন 15 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। হ্যাঁ, তাহলে 100 দ্বারা ভাগ করে দিলে কি আসবে সেটা? 0.15। এই যে 0.15 লিখলাম। হ্যাঁ, তাহলে 0.15কে 2 দ্বারা গুণ করলে হবে কি 0.3, 15 দুগুণে 30, তাহলে 4.3 মিটার। তাহলে দেয়াল সহ প্রস্থ কত? তাহলে দেয়াল সহ প্রস্থ হচ্ছে 3.5 যোগ 0.15 গুণন 2 এত মিটার।
তাহলে হচ্ছে কত 3 আর হচ্ছে 5, তাহলে 3.8 মিটার। তাহলে এখন দেয়াল সহ ক্ষেত্রফল কত? দেয়াল সহ ক্ষেত্রফল হচ্ছে 4.3 গুণন 3.8 গুণন উচ্চতা তো 3, ঠিক আছে, এই যে 3 এত ঘন মিটার। তাহলে এখন এটাকে গুণ করলে আপনারা পাবেন, গুণ করে নেবেন 49.02 এত ঘন মিটার, ঠিক আছে। তাহলে সুতরাং দেয়ালগুলোর আয়তন হবে কি 49.02 বিয়োগ হচ্ছে কত, এই যে আমার পাইলাম যে কত, আগে যে হচ্ছে কত 42, ঠিক আছে, শুধু ঘরটার আয়তন কত 42, এই যে এত। তাহলে 49 থেকে 42 লিখতে 7 আর দেখে 02, 7.02 ঘন মিটার, এটাই হচ্ছে আনসার। 27, একটি ঘরের 3টি দরজা এবং 6টি জানালা আছে। প্রত্যেকটি দরজা 2 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া। প্রত্যেক জানালা 1.2 মিটার লম্বা, 2.5 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া। ওই ঘরের দরজা জানালা তৈরি করতে 5 মিটার লম্বা ও 0.60 মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন? আচ্ছা, তাহলে আগে আমরা প্রত্যেকটি মানে 3টা দরজা এবং 6টা জানালার কত আয়তন লাগবে সেটা আগে বের করি। আচ্ছা, তাহলে প্রথম আছে কত 3টি দরজা, তাহলে 3টি দরজার ক্ষেত্রফল, 3টি দরজার ক্ষেত্রফল সমান হচ্ছে কত, একটি দরজার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 2, প্রস্থ হচ্ছে কত 1.25। আচ্ছা, এটা হইলো একটি দরজার ক্ষেত্রফল। এখন আমরা কয়টি দরজা বের করতে হবে? 3টি, এই যে দিলাম 3 এত বর্গ মিটার। আচ্ছা, 3 দুগুণে কত হয় 6, 6 12 72 আর 3 75, 7.5, ঠিক আছে, 7.5 বর্গ মিটার। আচ্ছা, তাহলে হচ্ছে এখন বের করতে হবে কি 6টি জানালার, তাহলে 6টি জানালার ক্ষেত্রফল, 6টি জানালার ক্ষেত্রফল হচ্ছে কি, একটি জানালার ক্ষেত্রফল হচ্ছে 1.25 গুণন এই যে 1 তার দৈর্ঘ্য এবং প্রস্থ গুণন হচ্ছে, এটাকে গুণ করতে হবে কত দ্বারা 6 দ্বারা, তাহলে 6 বর্গ মিটার। তাহলে কত, এটাও কত হয় 6 12 72 আর হচ্ছে 5 6 30, ওই একই আগেরটার মতো 7.5, তাহলে এত বর্গ মিটার। তাহলে হচ্ছে আমার মোট ক্ষেত্রফল মানে কি দরজা জানালার মোট ক্ষেত্রফল কত হলো 7.5 যোগ 7.5, 7.5 কত হয় 15 বর্গ মিটার। তাহলে আমার মোট তক্তা লাগবে কত 15 বর্গ মিটার। আচ্ছা, তাহলে 5 মিটার লম্বা ও এত মিটার তক্তার প্রয়োজন। আচ্ছা, তাহলে একটি তক্তার ক্ষেত্রফল, একটি তক্তার ক্ষেত্রফল কত, একটি তক্তার লম্বা হচ্ছে 5 আর প্রস্থ হচ্ছে কত 0.60 এত বর্গ মিটার। তাহলে 5 কত 30 মানে 3.0 বর্গ মিটার, মানে 3 মিটার আর কি, 3 বর্গ মিটার। আচ্ছা, তাহলে একটা তক্তার হচ্ছে 3 বর্গ মিটার আর মোট আমার মানে তক্তা লাগবে হচ্ছে 15 বর্গ মিটারের। তাহলে সুতরাং তক্তা লাগবে কত, এই যে 15 ভাগ হচ্ছে কত, একটি তক্তা 3 এত টি, ঠিক আছে, তাহলে 3 5 15, তাহলে 5টি তক্তা লাগবে। তাহলে 5টি যদি তক্তা আনি আমি, তাহলে আমি এই 3টি দরজা এবং 6টি জানালা বানাতে পারবো। 28, একটি দেয়ালের দৈর্ঘ্য 25 মিটার, উচ্চতা 6 মিটার এবং পুরুত্ব 30 সেন্টিমিটার। একটি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। দেয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সবগুলো আছে সেন্টিমিটারে, সবগুলো সেন্টিমিটার আছে। আমি বরঞ্চ এখানে দেয়ালের দৈর্ঘ্য এবং প্রস্থটাকে যদি সেন্টিমিটার নিয়ে আসি তাহলে বরঞ্চ মনে হয় সুবিধা হবে, যদিও সংখ্যাগুলো বড় হবে তাও করি, সমস্যা নাই। আচ্ছা, তাহলে হচ্ছে কি দেয়ালের আয়তন, সমান হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে কত 25 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, ঠিক আছে, তার মানে হবে কত 2500 গুণন 600 গুণন হচ্ছে কত 30, এত হবে কি ঘন সেন্টিমিটার। 1 মিটার সমান হচ্ছে কত 100 সেন্টিমিটার, তাহলে এই যে 25 মিটার সমান হচ্ছে কত 2500 সেন্টিমিটার, তেমনি 6 মিটার সমান হচ্ছে কত 600 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, 6 25 কত, 6 25 হচ্ছে 150, 6 25 কত 150, 150কে 3 দ্বারা 3 150 কত 450,
তাহলে 450 হচ্ছে এই সংখ্যাগুলো গুণ করে 6 25 150, 3 150 হচ্ছে 450, আর 1 2 3 4 5টা 1 2 3 4 5টা এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এত ঘন সেন্টিমিটার দেয়ালের আয়তন পাইলাম। আর হচ্ছে ইটের আয়তন, একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে ইটের আয়তন, একটি ইটের আয়তন কত? 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আর হচ্ছে কত 3 সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, তাহলে 5 10 50, 3 50 কত? 150 ঘন সেন্টিমিটার। আচ্ছা, একটা ইটের আয়তন হচ্ছে 150 ঘন সেন্টিমিটার, আর পুরো দেয়ালের আয়তন হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4 কোটি 50 লক্ষ। হ্যাঁ, এত। হ্যাঁ, তাহলে সুতরাং ইট লাগবে, তাহলে ইট লাগবে কত? 4 5 0 1 2 3 4 5 1 2 3 4 5 ভাগ হচ্ছে কত? 150 এত টি। 1 0 1 0 কাটা 15 দিয়ে কাটলে 3 15 45, তাহলে কত? 3 1 2 3 4 5 1 2 3 4 5, তাহলে কতটি? 3 লক্ষটি। তাহলে ইট লাগবে কয়টি? 3 লক্ষটি। 3 লক্ষটি ইট লাগবে, এটাই হচ্ছে আনসার। 29, একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব হচ্ছে 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করুন। আচ্ছা, দেখেন এখানে পৃষ্ঠা এবং পাতা একটা জিনিস বোঝায়। এই যে দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা পাতা। ঠিক আছে, এটা হচ্ছে একটা পাতা। পাতা হচ্ছে কয়টা পৃষ্ঠা? এই যে একটা পৃষ্ঠা, এই যে দুইটা পৃষ্ঠা। ঠিক আছে, দুইটা পৃষ্ঠা মিলে হচ্ছে একটি পাতা। আমার এখানে পৃষ্ঠা দেওয়া আছে দুইটা এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব দেওয়া আছে পৃষ্ঠা সংখ্যা আর পুরুত্ব দেওয়া আছে পাতা হিসেবে। ঠিক আছে, তাহলে আমার এখানে পাতা আছে কত? বইয়ে পাতা আছে দুইটা পৃষ্ঠা মিলে একটি পাতা। ঠিক আছে, বুঝিয়ে দিলাম। তাহলে এতটি, তাহলে কতটি? 100টি পাতা আছে বইয়ে। আচ্ছা, তাহলে একটি পাতার কি আছে? একটি পৃষ্ঠা কাগজের পুরুত্ব দেওয়া আছে 1 মিলিমিটার। তাহলে একটি পৃষ্ঠার মানে পুরুত্ব কত, মানে প্রতি পাতাটির পুরুত্ব কত সেটা আমি বের করে ফেলি। তাহলে 100টি পাতার পুরুত্ব কত সেটাকে বের করে ফেলি একসাথে। কারণ কি বই চাইছে কি বইটির আয়তন, তাহলে বইয়ের দৈর্ঘ্য আছে, বইয়ের প্রস্থ আছে, তার মানে পুরুত্বটা মানে হচ্ছে কি বইয়ের উচ্চতাটা। ঠিক আছে, বা গভীরতাটা। হ্যাঁ, তো আগে তাহলে 100টি পাতার পুরুত্বটা বের করে ফেলি। 100টি পাতার পুরুত্ব 0.1 মিলিমিটার গুণন হচ্ছে কত? 100, এত মিলিমিটার। তাহলে 0.1কে 100 দ্বারা গুণ করলে কি হবে? 10 মিলিমিটার। তাহলে আমরা জানি 10 মিলিমিটার সমান হচ্ছে কত? 1 সেন্টিমিটার। ঠিক আছে, 10 মিলিমিটার সমান কি 1 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে 1 সেন্টিমিটার আমরা পাইলাম। তো এখন আমরা কি করব? এই দেখেন, সম্পূর্ণ বইটির দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি এবং এই যে গভীরতা বা পুরুত্ব যাই বলেন সেটা পেয়ে গেছি। তাহলে সুতরাং বইটির আয়তন, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এই যে গভীরতা বা উচ্চতা। হ্যাঁ, এত, যেহেতু সবগুলো সেন্টিমিটারে, এটা সেন্টিমিটার। তাহলে 25 দিয়ে 18 গুণ করলে কত হয়? প্রতি 4 25 হয় 100। 4 25 100, তার মানে কি 4 দিয়ে 18 ভাগ করলে 4.5। হ্যাঁ, তাহলে 450, তাহলে 450 ঘন সেন্টিমিটার। তাহলে বইটির আয়তন কত? 450 ঘন সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। 30, একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1.5 মিটার এবং উচ্চতা 1 মিটার, বাক্সটির আয়তন কত? তাহলে বাক্সটির আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন এই যে প্রস্থ গুণন হচ্ছে কত? উচ্চতা, এত ঘন মিটার। তাহলে 15 দুগুণে 30 মানে কি 3, 1.5 হলে কি 1.5 দুগুণে কত? 3, তাহলে 3 ঘন মিটার। এটাই হচ্ছে কি আনসার।